সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। চাকরি হারালেন প্রায় 26,000 জন। কিন্তু যারা অন্য সরকারি দপ্তর থেকে চাকরি পেয়েছিলেন এসএসসির মাধ্যমে, তারা আবারও পুরনো দপ্তরে ফিরে যেতে পারবে এবং তারা চাকরি পেয়ে যাবে, সেই পুরনো চাকরি পেয়ে যাবে। নতুন করে পরীক্ষা হবে 3 মাসের মধ্যে এবং এই পরীক্ষায় কারা বসতে পারবে? যারা 2016 সালে পরীক্ষায় বসেছিল তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। এবং বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও একটা ছাড় দেওয়া হচ্ছে। যাদের বয়স পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রেও একটা ছাড় দেওয়া রয়েছে, অর্থাৎ বয়স পেরিয়ে গেলেও তারা আবারও পরীক্ষায় বসতে পারবে। যেহেতু নতুন পরীক্ষার্থীরা পরীক্ষা বসতে পারছে না, সেখানে শুধুমাত্র 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই বসতে পারবে। সেক্ষেত্রে একটা সুবিধা তো রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে আরও বলা হয়েছে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদেরকে পুরো বেতনের টাকাও ফেরত দিতে হবে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে এই আপডেট পাওয়া গেছে। পরবর্তীকালে আরও আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাবো।